ব্যাগ ভর্তি ময়লা, যে ময়লাগুলো স্টেডিয়ামের ক্রাউডই একটু আগে ফেলে গিয়েছে। তো দেখলাম যে এই ভদ্রলোকেরা বা ভদ্রমহিলারা পরিষ্কার করছিলেন, একটা ব্যাগে রাখছিলেন। সচরাচর এমন দৃশ্য খুব একটা দেখা যায় না, যে মানুষের ফেলে যাওয়া ময়লা তারা কেন ব্যাগে রাখছেন বা ব্যাগ ভর্তি করছেন, সেটা একটু শুনি আপনার থেকে। যে এটা তো দর্শকদের ফেলে রাখা ময়লা, আপনারা কেন ব্যাগে ভরছেন বা এরপর মানে আপনারা কী করবেন এই ময়লাগুলো দিয়ে? আচ্ছা, থ্যাংক ইউ। আসলে আমরা প্রথমে আমাদের পরিচয়টা দিই। আমরা হচ্ছে ওয়ান ব্যাগ ট্রাস্ট নামক একটা সংগঠন থেকে এসেছি। আর আমরা কাজ করছি ময়লা আবর্জনা ক্লিনিং নিয়ে। আমরা 2022 সাল থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় এই ট্রাস্ট ক্লিনআপটা করে থাকি। এবং লাস্ট আমাদের একটা বড় প্রোগ্রাম হয়েছে, যেটা হচ্ছে জাপানের একটা ওয়ার্ল্ড কাপ, স্পোগমি ওয়ার্ল্ড কাপ। এটার মিনিং হচ্ছে ময়লা আবর্জনা কুড়ানোর বিশ্বকাপ। জাপান ময়লা আবর্জনা কুড়ানোটাকে একটা খেলা হিসেবে সামনে নিয়ে এসেছে, যেন মানুষ এটাতে বেশি উদ্বুদ্ধ হয়। এবং এই ওয়ার্ল্ড কাপের একটা কোয়ালিফাইড টুর্নামেন্ট আমরা বাংলাদেশে আয়োজন করেছি। এবং সেইখান থেকে আমাদের 3 জন কোয়ালিফাইড খেলোয়াড় রয়েছে, যারা জাপানে দেশকে প্রতিনিধিত্ব করবে। এবং আমরা যেটা চাই আর কি, আমরা চাই যে এই যে ক্লিনিং করা বা আবর্জনা পরিষ্কারের যে এটা যে একটা স্বেচ্ছাসেবী ওয়ার্ক, এটা মানুষের অভ্যাস হয়ে দাঁড়াক। এবং মানুষ তাদের দৈনন্দিন জীবনে অ্যাটলিস্ট 1 ব্যাগ করে হলেও ডেইলি ময়লাটা পরিষ্কার করুক। এভাবে কি হবে, সারা দেশ একদিন ক্লিন হয়ে যাবে, আমাদের আর এই ক্লিন করার প্রয়োজনটা হবে না। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি যে এটা তো সাধারণ মানুষ যদি দেখে থাকে, তাহলে তাদের কাছে একটা বার্তাও যে যেন সবাই নিজেদের আশপাশ পরিষ্কার রাখে, মাঠ একটা পাবলিক প্লেস, অনেকে খেলা দেখতে আসে। তো সব মিলিয়ে সাধারণ মানুষের প্রতি আপনাদের কি বার্তা থাকবে, যে একটু সচেতন থাকার চেষ্টা, সব মিলিয়ে আশপাশ একটু অপরিষ্কার কম করা, সব মিলিয়ে আপনাদের বার্তা কি থাকবে? ধন্যবাদ। আমাদের বার্তা একটাই, যেটা যেটা আজকে আমরা এখানে প্রচুর দর্শক ছিল, তাদের মাঝে আমি ছড়িয়ে দিয়েছি এই কথাটা, যে কিচ্ছু না, কোনো ব্যাপার না, নিজেকে একটু সময় দেন নোংরা পরিষ্কার করার জন্য। একজন মানুষ যদি 1 ঘন্টা এই নোংরা পরিষ্কার করার কাজ করে, এভাবে যদি সমগ্র বাংলাদেশের মানুষ 1 মাস করে, আমার মনে হয় পুরা বাংলাদেশ একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। এই জিনিসটাই আমরা সবাইকে দিয়ে দিছি, যে আপনারা নিজের এই যে নোংরাটা ওরাই তো ফেলালো, ওরাই কিন্তু ফেলছে। ওখানে যদি না ফেলতো, ওরা যদি এক জায়গায় একটা ডাস্টবিনে ফেলতো, তাহলে তো এই কষ্টটা হতো না, বা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমাদের এত করতে হতো না। এটাই আমরা সবাইকে, সব জনগণকে, সাধারণ মানুষকে আমরা জানাইছি। আর সব মিলে যে ব্যাপারটা, যে মানে নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর যে ব্যাপারটা এই ভদ্রলোকেরা তাই করছেন, মানে আপনার ফেলে যাওয়া ময়লা আরেকজন পরিষ্কার করছেন, এটাই বোধ করি আপনার কাছে একটা বার্তা থাকবে, যেটা ওনারা জানালেন, যে নিজের আশপাশ একটু পরিষ্কার রাখি, নিজেরা একটু পরিষ্কার থাকি। সব মিলিয়ে স্টেডিয়াম তো আপনাদেরই জায়গা, আপনাদেরই ঘর, আমরা হোম অফ ক্রিকেট বলে থাকি এই মাঠটাকে আদর করে। তো সব মিলিয়ে নিজের ঘর পরিষ্কার রাখবেন, আশপাশ পরিষ্কার রাখবেন, নিজের হোম অফ ক্রিকেট পরিষ্কার রাখবেন, আর নিজেকে হয়তো পরিষ্কার রাখবেন। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.